অস্ট্রেলিয়া প্রকৃতি আর বৈচিত্র্যের এক বিস্ময়কর ভূমি, আর এই ভূমির প্রতীকস্বরূপ যে প্রাণীটি তা হল ক্যাঙ্গারু। এর লাফ, জীবনধারা আর সবকিছুতেই আছে এক অনন্যতা। আসুন আজ আমরা জানব ক্যাঙ্গারুর রহস্যময় জীবন সম্পর্কে। ক্যাঙ্গারু এক ধরনের মার্সুপিয়াল, অর্থাৎ এদের একটি পেটের ব্যাগ থাকে যেখানে বাচ্চারা বড় হয়। এরা ম্যাক্রোপোডিটা পরিবারের অন্তর্ভুক্ত, যার অর্থ বড় পা। অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর 4টি প্রধান প্রজাতি দেখা যায়। লাল ক্যাঙ্গারু সবচেয়ে বড় এবং মরুভূমিতে থাকে। ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু তৃণভূমিতে ঘুরে বেড়ায়। ওয়েস্টার্ন গ্রে ক্যাঙ্গারু দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে দেখা যায়। অ্যান্টিলোপাইন ক্যাঙ্গারু গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বাস করে। ক্যাঙ্গারুরা সাধারণত তৃণভূমি, বনাঞ্চল ও অর্ধ মরুভূমিতে বাস করে। এরা সামাজিক প্রাণী, ছোট ছোট দলে চলাফেরা করে, যাকে বলা হয় মব বা ট্রুপ। দলের মধ্যে একটি নির্দিষ্ট নেতৃত্ব থাকে, সাধারণত একটি শক্তিশালী পুরুষ। ক্যাঙ্গারুর খাদ্য তালিকা মূলত উদ্ভিজ্জ। তারা খায় ঘাস, পাতা, ফুল ও গুল্মজাত উদ্ভিদ। শুষ্ক অঞ্চলের ক্যাঙ্গারুরা খাবার থেকেই শরীরের জন্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। তারা ধীরে ধীরে চিশিয়ে খায় এবং অনেকটা গরুর মতোই এক ধরনের রিউমিনেশন প্রক্রিয়া অনুসরণ করে। ক্যাঙ্গারুর বাচ্চাকে বলে জয়ী। জন্মের সময় এরা মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা হয় এবং একেবারে অপূর্ণাঙ্গ থাকে। জন্মের সঙ্গে সঙ্গেই সে মায়ের পেটের ব্যাগে ঢুকে পড়ে। সেখানে সে 6 থেকে 8 মাস থেকে ধীরে ধীরে বড় হয়, এরপর বেরিয়ে আসে। ক্যাঙ্গারুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর লাফ। একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু এক লাফে 8-9 মিটার পর্যন্ত যেতে পারে। ঘণ্টায় 60 কিমি গতিতে দৌড়ানোর ক্ষমতা রাখে। পুরুষ ক্যাঙ্গারুরা কখনো কখনো একে অপরের সঙ্গে বক্সিংয়ের মতো লড়াই করে, যার মাধ্যমে তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বন্য পরিবেশে ক্যাঙ্গারুর গড় আয়ু প্রায় 6 থেকে 8 বছর। তবে চিড়িয়াখানা বা সুরক্ষিত পরিবেশে তারা 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। তাদের জন্য প্রধান হুমকি হল আবাসস্থলের ধ্বংস, যানবাহন। ক্যাঙ্গারু শুধু একটি প্রাণী নয়, এটি অস্ট্রেলিয়ার আত্মার প্রতীক। তার শক্তি, স্থিতিশীলতা এবং অভিযোজন ক্ষমতা আমাদের প্রকৃতির বিস্ময়কর সক্ষমতা মনে করিয়ে দেয়। এই লাফিয়ে বেড়ানো প্রাণীটির গল্প এখানেই শেষ নয়, এটি আজও চলমান অস্ট্রেলিয়ার প্রকৃতিতে।